কিয়ামতের পূর্বে ফিলিস্তিন ভিত্তিক একাধিক ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনার প্রত্যাশা বহুদিন ধরে মুসলমানদের বিশ্বাসের অংশ হয়ে আছে। হাদিস ও ইসলামী ভবিষ্যৎবাণী অনুযায়ী ফিলিস্তিন, বিশেষ করে জেরুজালেম ও তার আশপাশ শেষ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে রূপ নেবে। সংঘর্ষ হবে সত্য ও মিথ্যার, আলো ও অন্ধকারের, ঈমান ও ফিতনার মধ্যে। সহিহ হাদিসের বরাতে জানা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্বাঞ্চলের একটি সাদা মিনারে। তিনি দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দেবেন। এই যুদ্ধের ফয়সালা হবে বর্তমান ইসরায়েলের লুদ্ধ নামক স্থানে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এদিকে ইহুদি ধর্মমতে জেরুজালেমে অবস্থিত প্রাচীন সুলাইমান মন্দিরের পুনর্নির্মাণের মাধ্যমে তাদের প্রতিশ্রুত ত্রাণকর্তা মসিহর আগমন ঘটবে, যিনি তাদেরকে বিশ্ব শাসনে ফিরিয়ে আনবেন। বর্তমানে আল আকসা মসজিদের অবস্থান এই ঐতিহাসিক স্থানের উপরেই, যা নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। টেম্পল ইনস্টিটিউট সহ একাধিক উগ্র ইহুদি সংগঠন ইতিমধ্যেই টেম্পল নির্মাণের প্রস্তুতি নিতে শুরু করেছে। পুরোহিত প্রশিক্ষণ, পূজার সাজ সরঞ্জাম, এমনকি গরু কুরবানির ব্যবস্থাও চূড়ান্ত। ইসলামী বিশ্লেষকদের মতে এই প্রচেষ্টা কেবল ধর্মীয় উন্মাদনা নয়, বরং এক ভয়াবহ ফিতনার সূচনা। বাইতুল মুকাদ্দাসে ইসরায়েলি দমনপীড়ন ও আগ্রাসন নতুন কিছু নয়। নিয়মিত নামাজে বাধা, গেট বন্ধ করে দেওয়া, বিশেষ করে রমজান মাসে মুসল্লিদের উপর দমনপীড়ন, সবকিছুই মুসলিম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতি বছরই টেম্পল মাউন্ট এলাকায় ইহুদিদের শঙ্খ বাজানো, টেরাহ পাট এবং গরু নিয়ে প্রবেশের মতো ঘটনা বেড়েই চলেছে। একাধিক সহিহ হাদিসে বলা হয়েছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে 70,000 ইহুদি থাকবে, যারা পারস্যীয় পোশাক পরবে। তাদের প্রতি ঘৃণা এতটাই চরম হবে যে মুসলমানরা যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন গাছ ও পাথর পর্যন্ত বলে উঠবে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। শুধু এক প্রকার গাছ, ঘারকাদ, এই ঘোষণা দেবে না, যাকে হাদিসে ইহুদিদের গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় এই গাছ বর্তমানে ব্যাপক হারে রোপণ করা হচ্ছে। কিয়ামতের আরেক বড় আলামত হিসেবে এসেছে ফোরাত নদীর ঘটনা। হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে ফোরাত বা ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনা বের হবে, যার জন্য মানুষ ভয়াবহ যুদ্ধ করবে। শতকরা 99 জন নিহত হবে। ইসলামী গবেষকরা এটিকে তেলের বা প্রাকৃতিক সম্পদের প্রতীক মনে করেন। বাস্তবে দেখা গেছে, ইরাক সিরিয়া হয়ে প্রবাহিত এই নদী ইতিমধ্যে শুকাতে শুরু করেছে, যা হাদিসের ভবিষ্যৎবাণীর সঙ্গে আশ্চর্য মিল রেখে চলে। হাদিসে বলা হয়েছে, শেষ যুগে আবারও নবুয়তের পথে খেলাফত প্রতিষ্ঠিত হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের মাধ্যমে মুসলিম উম্মাহ একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব পাবে এবং ঈসা আলাইহিস সালাম এর সঙ্গে একত্র হয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করবে। ফিলিস্তিন শাম অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠবে এই ঐতিহাসিক প্রতিরোধের ঘাঁটি। বিশেষজ্ঞদের মতে জেরুজালেম শুধু একটি ভূখণ্ড নয়, এটি বিশ্বাস, বিচার ও ফয়সালার প্রতীক। ইসলামী এসকাটোলজির দৃষ্টিতে এখান থেকেই সূচনা হবে শেষ সময়ের সত্য মিথ্যার শেষ সংঘাত। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের পতন এবং ইসলামী বিজয় মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এ কারণে ফিলিস্তিনের প্রতিটি ঘটনা, ইহুদি কর্মকাণ্ড ও মুসলিম প্রতিক্রিয়া এখন শুধু রাজনৈতিক নয়, বরং ধর্মীয় ভবিষ্যৎ বিশ্লেষণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।